ধ্বংস করে ফেলে? নাটক করলে কি কেউ মানে বেবি নেয়? একটা বাচ্চা মানে 8 মাসের মধ্যে, আমি যে 4 মাস এখন আমার প্রেগনেন্সি সময়, আমি যদি নাটকের করার ইচ্ছা থাকতো, আমার যদি ওর সাথে অভিনয় করার ইচ্ছা থাকতো, তাহলে তো আমি বাচ্চাই নিতাম না। সো যাই হোক, আমি খারাপ, দিন শেষে আমি মানে নিছি আমি খারাপ, কিন্তু এখন আমি আমার মধ্যে ভালো থাকতে চাই। আমি আর কোনো কিছুর মধ্যে ঝামেলার মধ্যে পড়তেই চাই না। এতদিন তো শুধু আপনারা নাটকই দেখেছেন, নাটক দেখতে দেখতে আপনারাও বিরক্ত, আর আমি নাটক করতে করতে আমি নিজেই বিরক্ত। কারণ আমার নাটক লাইফের মানে 10 বছরের ক্যারিয়ারে আপনারা কখনো আমাকে নিয়ে একটা বাজে কথা বলতে পারেন নাই, বাট আমার বিয়ের 8 মাসে আপনারা আমাকে নিয়ে অজস্র পরিমাণ বাজে কথা বলছেন। বিকজ অফ আমি কেন আমার মানে ফ্যামিলি নিয়ে বা আমার পারিবারিক সমস্যা নিয়ে আপনাদের কাছে কথা বলতে এসেছি। আমার রিজন একটাই ছিল, সেটা হচ্ছে আমি একটা মিডিয়া পার্সন হয়ে যে ভুক্তভোগী হয়েছি, একটা নর্মাল মেয়েরাও এই ভুক্তভোগী হয়, হয়তো তারা বলতে পারে না, তারা প্রকাশ করতে পারে না, কিন্তু আমি প্রকাশ করেছি। আমি এটাই জানিয়েছি যে ফ্যামিলির প্রেশারে নিজের ক্যারিয়ার বা নিজের ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কিছু করবেন না। যাই হোক, ওগুলো বাদই দিই, অনেকদিন হয়েছে, অনেক লং টাইম পর, যেহেতু আমার মনটা অনেক ভালো, মন ফ্রেশ নিয়ে কথা বলতে এসেছি। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, যারা আমাকে খুব 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 বেশি ভালোবাসেন, তাদের ভালোবাসা তো কোনো মানে কথাই নাই। অনেকেই আছেন যারা আমার খারাপ সময়, আমি যখন খারাপ খারাপ পোস্ট করেছি, মানে স্যাড স্যাড পোস্ট করেছি, আপনারা অনেকেই আমাকে অনেক কিছু বুঝিয়েছেন। আর যারা খুবই চিপ মাইন্ডেড, যাদের ফ্যামিলি নাই, যাদের হয়তো বা নিজে কোনো হ্যাপিনেস নাই, তারা উল্টাপাল্টা কথা বলেছেন, তো তাদেরকেও আমি জানাই শুভেচ্ছা। কারণ আপনাদেরও ভালো থাকার অধিকার আছে, আপনারাও ভালো থাকেন। নাটক কম কর প্রিয়, আমি তো নাটক করার জন্য এসেছি, আমি এখন থেকে নাটক করা বেশি করে করবো, কারণ আপনারা আমার নাটক দেখেই তো আমাকে পছন্দ করছেন, তাই না? সো আমি যেটার জন্য লাইফটা করতে এসেছি, আমি আবার কাম ব্যাক করতেছি নাটকে। খুব সুন অবশ্যই আমাকে আবার আপনারা নাটকে দেখতে পারবেন ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আমি আবার নাটকে ব্যাক করবো। হ্যাঁ, আমি চেয়েছিলাম হজ করে আসার পর, আমরা করে আসার পর আমার জীবনের লাইফের সবকিছুই চেঞ্জ করে ফেলবো, কিন্তু যে মানুষটার জন্য আমি নিজেকে চেঞ্জ করবো, যে মানুষটা আমাকে এত কিছু বুঝাইছে, এত কিছু করছে, তার নামে আমি আর কোনো কিছু বলতে চাই না। আসলে সে ভালো, আমি খারাপ, আর আমি খারাপ বিধায়ী মানে আমার মতো করে আমি আমার লাইফ লিড করতে চাচ্ছি এখন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব ভালোভাবে আমার লাইফটা লিড করতে পারি। আমি যেন সবকিছু, যে আঘাত, যে কষ্ট, যে সবকিছু আমি পেয়েছি, নিজেকে যে এই আঘাতগুলো করেছি, সবকিছুই যেন ভুলে ঠিকঠাক মতো লাইফটাকে আবার সুন্দর মতো আগের মতো করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমিও আমার ভালোবাসার মানুষদের জন্য, সবার জন্য মন থেকে দোয়া করি, যেন আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় আমার পাশে থাকেন, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখেন। আমি জানি আমাকে অনেক মানুষই ভালোবাসে। কিছু কিছু মানুষ আছে যাদের খুব বাজে কথা, বাজে থিঙ্কিং, বাজে চিন্তাভাবনা, তাদের চিন্তাভাবনা দিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক কিছু। এই যে আমার কাছে মনে হয় যে আমার কাছে 100টা কমেন্টস আসলে 100টার মধ্যে 80টা কমেন্টসই ভালো আসে, 20টা কমেন্টস আমি কাউন্টের বাইরেই ধরি, আমি তাও এদের রিপ্লাই করতাম, এখন এটাও করবো না, কারণ আমার প্রয়োজন হয় না, আর আমি রিপ্লাই করতেও চাই না, কারণ তারা আমার কেউ না। আর তাদেরকে আমার পার্সোনাল লাইফ হিসেবে বলতে হবে এটা সেটা অনেক কিছু। হ্যাঁ, আমি এতদিন আমার লাইফ নিয়ে অনেক কিছু শেয়ার করেছি, কারণ আমার লাইফে আমার কোনো বোন নেই, আমার মা আমাকে কখনো ওইভাবে সাপোর্ট করে না। বিয়ের পরে আমার মা হচ্ছে আমার হাজব্যান্ডের হয়ে সবসময় সাপোর্ট করেছে, যেটা সত্যি কথা। তো আমি আমার ভিতরের কষ্টগুলো না আমি কাউকে বলতে পারি নাই। আমি যে কষ্টগুলো পাইছি, ওই কষ্টগুলো বলার মতো কোনো ওয়ে ছিল না। তো আমি মানে যখনই আমার রাগ উঠতো, তখনই আমি না যা ফেসবুকে বলতাম যে ভাই তোমরা কেউ এরকম ভুল করো না, তোমরা এরকম কেউ কিছু করো না। তো তখন আপনাদের কাছে মনে হয়েছে কি আমি নাটক করতেছি। আরে ভাই, নাটক আমি আমার লাইফটাকে গুছাইতে চাই, আমি আমার সম্পর্কটাকে, কে কি করলো না করলো আমার দেখার বিষয় না। সে হাজারবার ভুল করছে, হাজারবার আইসা মাপ চাইছে। আপনারা যে বলেন না যে 2 দিন পর নাটক করি, সে ভুল করে, সে আইসা মাপ চায়, আমি মাফ করে দিই। কারণ আমি আমার কথা হচ্ছে ভাই, আমি তার 10টা বিয়ে করতে যাবো না। সে আমার হাজবেন্ড, সে ভুল করছে, আমি তাকে মাফ করে দিব, আবার সংসার করবো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়, ওকে ফাইন, মাফ করে দিয়ে আমি আমার ছবি তার সাথে ছাড়ি। সে ছবি কি করে না করে, তার লাইফ তার, আমি আসলে আগে মাথা কোনো কিছু আমি বুঝি না। আগে তো আমার জন্য অনেক পাগল ছিল, এখন আমি তার কোনো কিছু বুঝি না, আর বুঝতে চাইও না, আমার বুঝার ইচ্ছাও নাই। তো আমি আমার জীবনটাকে নিয়ে এখন শুধুমাত্র আমাকে নিয়েই ভাবতে চাই, যেটা আগে আমি ছিলাম, যেই রাবিনাটা আগে ছিলাম, এখন সেই রাবিনাটাই হতে চাই। আর সেটার জন্য অবশ্যই আপনারা আমাকে দোয়া করবেন, যেন আমি আগের জীবনটা আবার আগের মতো করতে পারি। আমার জীবনে যেই কলঙ্কের দাগ লেগেছে, যেই ক্ষুদ্র ক্ষুদ্র দাগগুলো, অনেকেই অনেক কিছু বলেছেন, খারাপ ভালো সবাই সবকিছু মিলে, আমি চাই আপনারা দোয়া করবেন যেন সেই দাগগুলো আমি মুছে ফেলতে পারি। সবাই সবার মতো ভালো থাকুক, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে কষ্ট দিয়ে কথা বলেছে, সবার জন্য দোয়া। আমি চাই না কেউ কখনো খারাপ থাকুক, আমার মনের ভিতর থেকে কারোর জন্যই কোনো কিছু নাই। আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছিল তাই হয়েছে, তাই হবে। হ্যাঁ, অবশ্যই আমি এটা ভুল করেছি, লাইভে এসে আপনাদের কাছে অনেক কিছুই বলা হয়েছিল, আপনাদের কাছে তুলে ধরাটা আমার মনে হয় না, মানে কারণ ফেসবুকের অনেক মানুষ আছে ভালো, অনেক মানুষ আছে খারাপ, খারাপরা খারাপ মন্তব্যই করবে। সো আমার ওই থিঙ্কিং করেই লাইফটা আগে বাড়ানো উচিত ছিল, বা আমার লাইফ করাটা উচিত ছিল, যে ফেসবুকে তো আসলেই অনেক ধরনের মানুষ আছে যারা টক্সিক, সো টক্সিক, যাদের হচ্ছে নিজের লাইফের কোনো কিছুই কাহিনী হয় না, মানুষের লাইফে একটু কাহিনী দেখলেই পিঞ্চ মেরে আসি, একটু যাই কথা বলে আসি। যাই হোক, আমার এতগুলো কথা বলে আপনাদেরকে বিরক্ত করে ফেললাম। আমি যেটার মেইন উদ্দেশ্যে আজকে লাইভে আসছি, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগে বাড়তে পারি। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া। সবাই সবার লাইফে ভালো থাকুক, আমার মতো ভুল কেউ না করুক, আর ভুল করলেও ভুল শুধরিয়ে নে। আল্লাহ হাফেজ। এরপরে আবার কথা হবে ইনশাআল্লাহ খুব সুন লাইভে, খুব তাড়াতাড়ি হয়তো বা গুড নিউজ নিয়েই লাইভে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।